বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার মুখ চোখ দেখে বুঝতে পারছো আজ আমার মুখ চোখ খুব চকচক করছে। কেন বলো? এখন কিন্তু 11:15 বাজে। এই যে আমার বেস্ট ফ্রেন্ড, আমার ছোট্টবেলা থেকে এসেছে, মানে আমার যখন বিয়ে হয়েছে ওরও বিয়ে হয়েছে, ওরও ছেলে হয়েছে, আমারও মেয়ে হয়েছে। এই করে আমরা যতদিন আমরা ফ্ল্যাটে ছিলাম ততদিন আমাদের মধ্যে আসা যাওয়া, থাকা, ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া। আর ও কিন্তু ভীষণ ভালো রান্নায়, জানো তো, আর এত এত খাবার করে নিজে দিয়ে আসতো। তা আজকে এসেছে, তোমরা দেখেছো হাটের ভিডিওতেও যে আমরা একসঙ্গে হাটে গেছি, মজা করেছি, খেয়েছি। ও মানে বলছে ওর মনের কাছে কারণ তা ও এসেছে। ও তো ভাত তো খাবে না, বাড়িতে রান্না বান্না ওর রাঁধুনি আছে, সে করে ঠরে দিয়ে গেছে। ও আমার বাড়িতে আজকে এসেছে, আজ প্রচন্ড খুশি। আমি ভিডিওটা একদম আরম্ভ করতে পারিনি, তাড়াতাড়ি করে কাজ সারছি। ও আসবে তো একটু গল্প করব, ওই জন্য আমি একদম ভিডিওটা যে আরম্ভ করিনি। তবে তোমাদের এটা আমি অ্যাসিওর করছি যে রাত্রিবেলা নিশ্চয়ই আসবো, কিছু একটা রান্না বান্না নিয়ে আসবো। তোমরা সঙ্গে থাকো, দেখো, আর একটু বন্ধুর সঙ্গে গল্প করি। আর এসেছে বলে আমার তো তোমরা জানো ব্যাটার করাই থাকে ফ্রিজে, ওর জন্য একটুখানি ওই ধোসা করে দিচ্ছি। ও ধোসা খেতে খুব ভালোবাসে। অল্প বয়সে খুব ধোসা টোসা করেছি, খাইয়েছি, কিন্তু এখন তো অনেকটা দূরে হয়ে গেছে। আমি একটা কথা বলি, মানসিকতার মিল না হলে কিন্তু বন্ধুত্ব টেকে না। হ্যাঁ, একজন বলবে আর একজন শুনবে, আবার সেই যখন বলবে তখন অন্যজন শুনবে, তবেই হয় বন্ধুত্ব। একতরফা কোনো কিছুতে বন্ধুত্ব টেকে না। তো যাই হোক, এটা বহুকালের বন্ধুত্ব, আজকের নয়। মোটামুটি এদের প্রায় 40-45 বছরের বন্ধুত্ব, এবং সেই বন্ধুত্ব অক্ষয় অমর হোক, এটা ঈশ্বরের কাছে আমি কামনা করি। একদম একদম। আর ওর শরীরটা ভালো থাকুক, আমিও ভালো থাকি, আমরা দুজনে মিলে এনজয় করে শেষ জীবনটা একটু চালিয়ে দিতে চাই। এইটাই হচ্ছে সব থেকে বড় কথা, যে ওর বাড়িতে যাওয়ার জন্য আমার কোনো মানে কি বলবো, কোনো কিছু লাগে না। আর আমার বাড়িতে ওরও আসার জন্য কিছু লাগে না। আমরা সময় পেলেই যাব, আসবো, যে সেখানে কোনো ফর্মালিটিস লাগে না, যে এই যে ছবি এসে গেছে বা এই যে টিঙ্কু এসে গেছে, কোনো ফর্মালিটিস করতে হবে মোটেই লাগে না। এত আজকে খুশি হয়েছে, যার জন্য ভিডিওটা এখন থেকেই আরম্ভ করলাম। সঙ্গে থাকো, বিকেলবেলা আসছি। হ্যাঁ, শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার তোমাদের কাছে চলে এলাম। একটা রান্না করছি, যদিও এই রান্নাটা আমাদের সব সময় হয় না। আমি অনেকদিন আগে 2-1 বার করেছিলাম, কিন্তু বেশি আমি এটা করিনি। কিন্তু আজকে ইচ্ছে হলো যে একটু, যেহেতু এই পাও আছে, দেখাচ্ছি, পাও ভাজি করবো আর কি। এই পাও আছে সেহেতু এই পাওটাকে একটুখানি নিয়ে পাও ভাজি করবো। এবারে আমি আমার মতো শর্টকাট পদ্ধতিতে পাও ভাজিটা করবো। হ্যাঁ, কিন্তু খেতে খুবই সুন্দর হয়, একদমই খারাপ হয় না। তোমরা তো জানো আমার সব শর্টকাট পদ্ধতিতে চলে, সব জিনিসই করি, কিন্তু সবই শর্টকাট পদ্ধতিতে হয়। আর যেহেতু আজকে রাত্রিবেলা আমাদের ডিনারটা পাও ভাজি, মনে মনে ভাবলাম যে যখন করছি তখন বন্ধুদের সঙ্গেও একটু শেয়ার করে দিই। তা তো সেই জন্যই এলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য। তাই এবার পুজো আসছে, জানি সবাইরই মন মেজাজ খুবই খারাপ। কি কারণে, কেন, সেটা তোমাদের সঙ্গে বলতে হবে না, কারণ তোমরা সবাই ইন্টারনেটের যুগে বাস করো। তোমরা সবাই সব সময় সব কিছু দেখছো। সারা রাত কলকাতা জাগছে, 2-1 দিন অন্তর অন্তর, সবই বুঝলাম। কিন্তু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, তো
হ্যাঁ, কিছু করো না করো এই সবগুলো যদি তোমরা সকালবেলা রান্না করে রেখে দাও, তাহলে একটু পুজো টুজো দেখে এসে একটুখানি গরম করে তোমরা এগুলো খেয়ে নিতে পারো। সেই জন্য আজকে একটু ইচ্ছে হলো আমিও করি, আর বন্ধুদের সঙ্গে একটু দেখিয়ে দিই। পুজোয় যদি সকালবেলা গুছিয়ে গাছিয়ে তোমরা বিকেলবেলা ঠাকুর দেখতে বেরোলে বা কোনো পুজো মণ্ডপে আড্ডা মারতে বসলে, তারপরে বাড়িতে এসে গরম করে একটু খেয়ে নিলে, কারণ এইগুলোতে কোনো মানে পরিশ্রমের কাজ সেই রকম নয়। এই দেখো আমার শর্টকাট পদ্ধতিতে হচ্ছে, দেখো গাজর, আলু আর বিট একসঙ্গে আমি সেদ্ধ করে রেখে দিয়েছি, এবং এইটাতে আমি একটু হাতে করে মেখেও রেখেছি। আমার স্ম্যাশার নেই গো, এত জিনিস কিনি কিন্তু স্ম্যাশারটা কেনা হয় না। এবারে দাদাকে বলছিলাম এইটা একটা কিনতে হবে, তাই হোক এটা হাতে করে একটু চটকে চাটকে রেখে দিয়েছি। আর পাও ভাজি তো তোমরা সব জানোই যে সাদা তেলে পাও ভাজিটা করতে হয়, তা আমি সাদা তেলেই করছি। একটু গ্যাসটা জ্বালিয়ে দিই। দেখো অল্প করে সাদা তেল দিয়ে দিলাম। আর তোমরা জানো যে এই পাও ভাজিটা করতে গেলে একটু বাটার লাগে, হ্যাঁ সেটাও তোমরা জানো, বাটারেই হয়। তোমরা যদি না এই সাদা তেলটা দিয়ে শুধু বাটারে করো, সেটা কিন্তু আরো সুন্দর খেতে হবে। কিন্তু একটু আমি সাদা তেলটা কেন দিলাম বলো তো? সেটা হচ্ছে দিলাম তার একটাই কারণ হচ্ছে যে নাহলে না বাটারটা ভীষণ চট করে পুড়ে যায়। সেই জন্য আমি একটু বাটারটা এই সাদা তেল ইউজ করে তারপরে আমি বাটারটা দিলাম। আচ্ছা এই দেখো, আর বাটারটা একটু মেল্ট হয়ে যাক, হয়ে গেলে আমি এতে দেব হচ্ছে একটু পেঁয়াজ। এই যে একটু পেঁয়াজ কুচি দেব, একটু পেঁয়াজ কুচি দেব, একটুখানি ক্যাপসিকাম দিয়ে দেব। আর তোমরা না এতে ফুলকপি দিতে পারো, যদি ফুলকপি থাকে, মটরশুঁটি থাকে, তোমরা এগুলো ইউজ করতে পারো। হ্যাঁ, বা অনেকে বিনসও ইউজ করে, তো খেতে ভালোই হয়। আর অনেকটা সবজিও খাওয়া হয়। আমার সত্যি কথা, আমার প্রত্যেক বছর আমি তো মটরশুঁটি প্রিজার্ভ করে রেখে দিই ফ্রিজে। এবারে হয়নি, কারণ যখন মটরশুঁটি শেষ কিনে নিয়ে এলাম, তারপরেই আমার মেয়েরা ব্যাঙ্গালোর থেকে চলে এলো। তা সেই তাওরাইলে আর কিছু রাখা হয় না, জানো তো, যে একটু মটরশুঁটিটা প্রিজার্ভ করতে একটু সময় লাগে, ছাড়াবো, তারপরে কি পদ্ধতিতে মটরশুঁটিটা করলে সারা বছর সুন্দর থাকে, সেটা আমার ভিডিওতে অনেক দিন আগে দেওয়াও আছে। তা সেই জন্য কি হলো যে আর এবারে করতে পারিনি। যাকে আবার তো মটরশুঁটির দিন এসে গেল, এবারে করে রেখে দেবো। আর যেগুলো ওই যে নানান রকম মলে টলে পাওয়া যায় না মটরশুঁটিগুলো, সেইগুলো এত প্রিজারভেটিভ দেওয়া থাকে না, ফ্রোজেন যে মটরশুঁটিগুলো এত প্রিজারভেটিভ দেওয়া থাকে, খুব একটা ইচ্ছা করে না। তবু সত্যি কথা বললে ইচ্ছে হলে কিনতেই পারতাম, কিন্তু আমি আর মানে কিনিনি আর কি। এই যা আছে বাড়ির খাবার এই রকম ভাবেই চালিয়ে দিচ্ছি। একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম অল্প করে, এই চামচের 1 চামচ। হ্যাঁ, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার পেস্টটাও একটু ভাজাভাজি করতে হবে, তার মধ্যেই আমি দিয়ে দেবো, দাও দেখাই। এই যে আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এতে দেখো একটুখানি পাও ভাজি মশলা, আমি কিন্তু হোমমেড পাও ভাজি কিছু মশলা তৈরি করছি না। হ্যাঁ, এইটা কেনা, প্যাকেটে দেখতেই পাচ্ছ কেনা, সব কোম্পানির পাও ভাজি মশলা পাওয়া যায়, তা আমি সেটাই একটু ইউজ করছি। এই 2 চামচের মতো একটু পাও ভাজি মশলাটা দিয়ে দিলাম, এই 2 চামচ, এর বেশি নয়। এই যে বুঝতেই পারছো, এই যে পাও ভাজি মশলা দিয়ে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর গন্ধ থাকছে জানো বন্ধুরা। এই যে দিয়ে দিলাম। এরপরে একটুখানি কালারের জন্য দেখো একটু এই রেড চিলি পাউডার যেটা দিয়ে দিলাম, যাতে কালারটা ভীষণ সুন্দর আসে। আজকে এই 2 চামচের মতো বা 1.5 চামচের মতো রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম। আচ্ছা, এই পাও ভাজি মশলাটা দিতেই না
সেই দোকানে পাওভাজি বিক্রি হয় যে দোকানের পাশের পাশ দিয়ে গেলে দেখবে যে গন্ধটা ছাড়ে, ওই গন্ধটা ছাড়ছে। আচ্ছা, এরপরে দেখো আমি এতে একটু অল্প করে ধনে পাতা, এই যে ধনে পাতা একটু দিয়ে দিলাম অল্প করে এর মধ্যে। আচ্ছা, এরপরে দেখো এতে আমি একটু কসুরি মেথি অল্প করে, ওই সব 2 চামচের মতো কসুরি মেথি একটু দিয়ে দিলাম। এরপরে যে এই যে ভেজিটেবিল গুলো আমি করে রেখেছিলাম, এই ভেজিটেবিল গুলো এর মধ্যে দিয়ে দিলাম। জলটা বেরিয়েছে না, এই সবজি সেদ্ধ জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে একটুখানি এইবার মিষ্টি অল্প করে দেবে, মানে পরিমাণ মতো তোমরা যেমন খাও। আর অল্প করে নুন দিয়ে আর একটু জল দিয়ে, এটা তো জানো একটু পাতলা পাতলা হয়। হ্যাঁ, এইটা করতে হবে। আর তার আগে আরেকটা জিনিস বলে দিই, দেখো এখানে আমি একটা 1.5 খানার মতো টমেটো আর 2 খানার মতো কাঁচা লঙ্কা, হ্যাঁ, এতে বেটে রেখেছিলাম, তা আমি সেটাও দিয়ে দিলাম, টমেটো আর কাঁচা লঙ্কা। এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটা একটু নাড়াচাড়া করে একটুখানি করে নিয়ে আমি তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দেবো। আর কিন্তু কিছুই করব না, বেশি তামঝাম করে করলে রান্না করতে ভালো লাগে না এই গরমে। দেখো, তবে এতে হ্যাঁ আর একটু জল কিন্তু দিতে হবে, দিয়ে একটু কষাতে হবে ব্যাপারটাকে, কষিয়ে তারপরে এটা শেষ করব। বন্ধুরা একদম আমার দেখো একদম এই ভাজিটা রেডি হয়ে গেছে। হ্যাঁ, এরপরে আর একটু আমি মশলা দিয়ে দিলাম, পাওভাজি মশলাটা। আচ্ছা, এইটা দিয়ে দিলাম, আর তার ওপরে দেখো একটু ধনে পাতা দিয়ে দিলাম, অল্প করে ধনে পাতা দিয়ে দিলাম, আর অল্প করে একটুখানি লেবুর রস দিয়ে দেবো এর মধ্যে। একটু টক টক হয় জানো তো তোমরা, একটু অল্প করে লেবুর রস দিয়ে দিলাম। দেখো পুরো দোকানের মতো লুকসটা কি এলো, দেখো এইটা করলাম, করার পর তারপরে এতে অল্প করে একটু বাটার দিয়ে দিলাম। দেখো লুকসটা কেমন এসেছে বলো, দারুণ না? পুরো দোকানের মতো, কিন্তু বেশি খেটে খুঁটে কিচ্ছু করিনি, পুরো দোকানের মতো না হয়েছে। ঠিক আছে, এবার পাওটা কি করে করতে হয় আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। পাওটা কি করে আমি শেখবো, এটা খুব অল্প টাইমের ব্যাপার পাও শেখাটা। এই দেখো অল্প করে একটু বাটার দিয়ে দিলাম, অল্প করে বাটার দিয়ে দিলাম। এবার বাটারের পর একটু বাটারটা দিয়ে দিলাম, বাটারটা দেওয়ার পর দেখো একটুখানি লঙ্কা, ওই যে রেড চিলি পাউডার, যেটা মানে ঝাল হয় না কালারের জন্য, সেই পাউডারটা অল্প করে দিয়ে দিলাম। এরপরে আমি একটুখানি ধনে পাতা দিয়ে দেব, এই যে অল্প করে ধনে পাতা আমি এর উপরে দিয়ে দিলাম। আর একটাও জিনিস আমি করি যেটা তোমরা কোথাও দেখবে না এই জিনিসটা, এই দেখো একটুখানি এই যে তরকারিটা করেছি অল্প করে এই তরকারিটাও এর মধ্যে দিয়ে দিলাম, আর একটু পাওভাজি মশলা দিয়ে দিলাম। অল্প করে পাওভাজি মশলা দিয়ে দিলাম। এবার দেওয়ার পর এই যে পাওগুলো এনেছিলাম, এইগুলো মাঝখান থেকে তোমরা তো জানো এইভাবে কেটে নিতে হয়, এটা আর কিছু দেখাবার নেই। মাঝখান থেকে কেটে নিয়ে অল্প করে এগুলোকে একটু সেঁকে নিতে হয়, এই যে অল্প করে একটুখানি সেঁকে নেব, সুন্দর করে একটু সেঁকে নিতে হয়।
বন্ধুরা এইটা তো দাদার জন্য দেখো ওই কেমন ভাবে প্লেটটা সাজালাম, দেখবে দোকানে এই ধরনের প্লেটেই খেতে দেয়, ওই জন্য ইচ্ছে হলো যে এই ধরনের প্লেটেই দাদাকে দিয়ে, এটা আমার মেয়ের প্লেট আর কি, ছোটবেলায় খেত ভাত ভাত যাই হোক, এইভাবে প্লেটটা সাজালাম। দেখো দোকানের মতো কি পাওভাজিটা লাগছে? অবশ্যই বাড়িতে করো, দারুণ, না খেতে একটা দারুণ খাবার। আর দোকানের কি দাম বলো পাওভাজিগুলো, আর রাস্তার ধারের ওগুলো খেতেও ভালো লাগে না। হ্যাঁ, বাড়ির সব পরিষ্কার পরিচ্ছন্নর ওপর করা, অল্প তেল মশলা দিয়ে খাওয়াও হবে, অথচ মানে হেলদি ফুড হলো আর কি। আর অনেক তো ভেজিটেবিল পরে, সে তো তোমরা জানোই। তা সব কিছু মিলিয়ে বেশ একটা ভালো ডিনার আমরা তৈরি করলাম। আর এর সঙ্গে শুধু একটু মিষ্টি আছে, সেদিন তো দেখলে বড় বাজার থেকে মিষ্টি কিনে এনেছিলাম, সেই মিষ্টি দাদাকে দিয়ে দেবো, তাহলেই দাদার খাবারটা আজকে ডিনারটা দারুণ হয়ে যাবে। আর এইখানে দেখো আমারটা করছি আর কি। হ্যাঁ, আমারটা সেঁকছি, দাদারটা দিয়ে দিই দাদাকে। আর বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটা শেষ করলাম। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। একটু যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করো, আর লাইক করতে একদম সময় লাগে না। ভিডিওটা দেখে নিচের যে একটা এইরকম চিহ্ন আছে তাতে প্রেস করে দিলেই লাইকটা হয়ে যায়। হ্যাঁ, আমার সঙ্গে থেকো, তাহলে আমি একটু ছোট ছোট পায়ে হাঁটতে পারি আর কি ইউটিউবে। হ্যাঁ, চল, গুড নাইট।